কোনো ব্যক্তি হয়তো সারা জীবনে উপার্জিত অর্থ দ্বারা তার স্বপ্নের বাড়িটি তৈরি করেন, কিন্তু সেই বাড়িটি যদি বাস্তবমতে ভুল হয়, তাহলে সেই বাড়িতেই সুখ শান্তি কখনোই বিরাজ করে না। তখন সেই মানুষটির জীবনে নেমে আসে নানা ধরনের সমস্যা। তিনি পদে পদে বাধার মুখে পড়েন, সংসারে নিয়মিত অশান্তি লেগেই থাকে, আয় উন্নতি সেই সংসারে কোনোভাবেই হয় না। তাই আপনার স্বপ্নের বাড়ি কোন কোন স্থান শুভ, কোন দিকে কি রাখলে সংসারে সুখ শান্তি অর্থ আসবে, তা জানতে আজকের এই খনার বচনগুলো খুব মনোযোগ সহকারে দেখুন। ঈশান কোণে থাকেন শিব, করবে পূজা চালবেদি। বলা হয় ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে কৈলাসে স্বয়ং ভগবান শিব বিরাজ করে। তাই এই দিকটিতে বাড়ির পায়খানা বাথরুম বা স্নানঘর করা একদমই উচিত নয়। এতে মহাদেব সহ সকল দেবতারা অত্যন্ত অসন্তুষ্ট হন, ফলে সংসারকে দেবতাদের রোষের মুখে পড়তে হতে পারে। তাই এই দিকটি ঠাকুরঘর বা বাড়ির মন্দির হিসেবে ব্যবহার করা খুবই শুভ। তবে জায়গার অভাব থাকলে ঠাকুরের কোনো ফটো বা বিগ্রহ এই দিকে অবশ্যই রাখবেন। লক্ষ্মী দেবী থাকেন পশ্চিমে, সম্পদ রাখো তার চরণে। ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী গৃহের পশ্চিম দিকটিতে বিরাজ করে থাকেন। তাই এই দিকটিতেই সঞ্চিত ধন ও সম্পদ রাখার উপযুক্ত দিক বলে উল্লেখ করেছেন মহীয়সী খনা। তাই গৃহস্থের সমস্ত অলংকার অথবা গয়নাগাটি বা দামি কোনো বস্তু এই দিকে রাখলে সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজিয়ে থাকে, ফলে সংসারে ধন সম্পদ এবং ঐশ্বর্য বৃদ্ধি পায়। পূর্ব দিকে থাকেন ইন্দ্র, মুখ্য দরজার মূল কেন্দ্র। বাড়ির পূর্ব দিকটি হল দেবরাজ ইন্দ্রের স্থান। ইনি আকাশ বাতাস আবহাওয়া নদ নদী এবং ঝড় বৃষ্টির সঙ্গে সম্পর্কিত এক দেবতা। তাই খনামা বাড়ির পূর্ব দিকটি প্রবেশ দ্বার করবার জন্য উপযুক্ত দিক বলে উল্লেখ করেছেন, কারণ প্রবেশদ্বার দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এলে গৃহের প্রতিটি সদস্য সুস্থ ও রোগমুক্ত জীবন লাভ করে। দক্ষিণ পশ্চিমে শয়ন কক্ষ, পবন চলাচল মূল লক্ষ্য। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটি শয়ন কক্ষের পক্ষে উপযুক্ত বলেছেন মা খনা। এই দক্ষিণ পশ্চিম দিকটি পবন দেবতার দিক। এই দিকটি বায়ু চলাচলের পক্ষে আদর্শ দিক। তাই এই দিকে শোবার ঘর করলে ঘরে বায়ু চলাচল ঠিক থাকে। তার জন্য গৃহস্থ ব্যক্তিদের শরীর সর্বদা সুস্থ থাকে। পূর্বমুখে রান্না করলে অভাব হবে না কোনো কালে। অর্থাৎ পূর্ব দিক যেহেতু আলো বাতাস প্রবেশের দিক, আর এই দিকে যেহেতু সূর্য দেবতার উদয় হয়, যিনি জগতের সকল শক্তির আধার, তাই এই দিকে মুখ করে কোনো গৃহিণী যদি রান্না করে, তাহলে সংসারে অন্যের কোনো দিন অভাব হয় না। উত্তরে কুবের বিরাজমান, সম্পদ রাখার বড় স্থান। উত্তর দিকটি সাধারণত ধন ও সম্পদের দেবতা ভগবান কুবেরের স্থান। তাই উপার্জিত টাকা পয়সা রাখার যে আলমারি, তা উত্তর দিকে রাখলে ধন সম্পত্তি আরও বৃদ্ধি পায়। আলো হাওয়া বেদনা, রোগে ভুকে মরো না। আবদ্ধ ঘর কখনোই স্বাস্থ্যসম্মত নয়। ঘরে সর্বদা আলো বাতাস ঢুকতে দিতে হয়, কারণ ঘরে যদি পর্যাপ্ত আলো হাওয়া না ঢোকে, তাহলে আলো হাওয়ার অভাবে ঘরে জীবাণু ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধি পায়। ফলে সেই গৃহের সদস্যরা খুব সহজেই রোগে আক্রান্ত হয়ে পড়ে। তাই ঘরের দরজা জানলা সবসময় খোলা রাখুন, যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করতে পারে। পীরে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। ঘরের মেঝে চারিদিকের ভিটের তুলনায় যদি নিচু হয়, তাহলে সেখানে জল জমার ভয় থাকে, ফলে ঘর স্যাঁতস্যাঁতে হয়ে যায়। বিশেষ করে বর্ষার সময় সেই সমস্ত ঘরের বাসিন্দাদের দুর্গতির অন্ত থাকে না। তাই এমন ঘরবাড়িতে মোটেও বসবাস করতে নেই।
গঙ্গা বাড়ি বাড়ি ছড়া দাও, সকাল বিকেল ধুনো দাও। গঙ্গা যেহেতু হিমালয়ের উপর দিয়ে বয়ে আসছে, তাই গঙ্গা জলে হিমালয়ে অবস্থানরত বিভিন্ন ঔষধি গুল্মের গুণাগুণ মিশে থাকে, যার ফলে এই জল দ্রুত রোগ সারাতে সক্ষম। এই বিষয়টি আধুনিক বিজ্ঞানও এখন মেনে নিয়েছে। গুণমানের দিক থেকেও গঙ্গা জল অনেক বেশি উন্নত, কারণ এতে থাকে খনিজ লবণ এবং ঔষধি গুণ। এছাড়াও হিন্দুদের কাছে গঙ্গা সবচেয়ে পবিত্র নদী, তাই মা খনা সকাল সন্ধে ঘরে এই গঙ্গা জলের ছিটে দিতে বলেছে, যাতে ঘরের পবিত্রতা বজায় থাকে, সঙ্গে নেতিবাচক শক্তি যেন দূরে পালায়। তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন ঘরে সকাল বিকেল ধুনো দিতে। এর কারণ হলো ধুনোর ধোঁয়া স্নায়ুকে শান্ত করে, রক্তচাপ কমায়, মাথা ব্যথা এবং বিষণ্ণতার অনুভূতি থেকে মানুষকে মুক্তি দেয়। এর পাশাপাশি অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির প্রভাবকে দূর করে, সঙ্গে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করে থাকে। তবে যাদের হাঁপানি বা ফুসফুসের কোনো অসুখ রয়েছে, তারা ধুনো জ্বালাবেন না, কারণ এটি হয়তো আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারকও হতে পারে। দক্ষিণের ঘরে দুধে ভাতে, উত্তরের ঘরে মরে শীতে, পূর্বের ঘরেরা খায় ভাত, পশ্চিমের ঘরেরা ফেলে পাক। অর্থাৎ দক্ষিণমুখী ঘর হল সর্বশ্রেষ্ঠ, কারণ দক্ষিণ দিকে জলভাগের পরিমাণ বেশি, তাই জলভাগের উপর বাতাস ঠান্ডা থাকে। দক্ষিণ দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসে, সেই হাওয়া শরীরের সতেজতা নিয়ে আসে এবং তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। উত্তর দিকে যেহেতু হিমালয় পর্বত, তাই উত্তরমুখী ঘর শীতকালে ঠান্ডা হয় এবং এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারকও হতে পারে। পূর্ব দিকের ঘরে আলো বাতাস পাওয়া গেলেও পর্যাপ্ত পরিমাণে বাতাস কিন্তু ঢোকে না, তাই সূর্যের তাপ বা প্রখরতা খুব বেশি থাকে এই দিকে। সেই কারণেই এই দিকের ঘরগুলি দুপুরের পর সহজেই গরম হয়ে ওঠে। এবং পশ্চিম দিকের ঘরকে সবচেয়ে নিম্নমানের অবস্থানরত ঘর বলে বিবেচনা করেছেন স্বয়ং খনামা। ঘর যদি পশ্চিম দিকে থাকে, তাহলে সেই সংসারে অশান্তি লেগেই থাকে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র বিষয়েও খনামায়ের এই বচনগুলি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করুন, ওনাদের মধ্যে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য।